নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছি আমি সীমা। আর ভাগ্য দর্পণ অনুষ্ঠানের প্রতি মঙ্গলবার বিকেল 5:25 মানে সেই মানুষের অনুষ্ঠান যার জন্য আপনারা বসে থাকেন, যিনি দীর্ঘদিন ধরে এই তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করেছেন, যিনি মা কামাখ্যা এবং মা তারার সাধনা করে চলেছেন। এবং শুধু সাধনা বলবো না, আজকে সাধনা করে মানুষের জীবনের সমস্যার সমাধানের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। সেই মানুষটি হচ্ছে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী অমল তপাদার। আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি। বন্ধুরা, আপনারা, আমি জানি যে অমলদার অনুষ্ঠান মানেই অসংখ্য মানুষের ফোনের জ্বর। যারা ফোনে কথা বলতে চাইছেন বিভিন্ন সমস্যা নিয়ে, অবশ্যই আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা ফোন করুন এবং দাদার কাছ থেকে সমস্যার সমাধান জেনে নিন। এবং তার আগে আমি বন্ধুরা কয়েকটা প্রশ্ন দাদাকে করতে চাই আপনাদের হয়ে, কারণ অনেক বন্ধুরা আমাদের ফোন করেছেন, আমাদের অনেক কথা শেয়ার করেছেন, যে এই কথাগুলো তারা দাদার মুখ থেকে শুনতে চায়। যেমন মানুষের জীবনে যে প্রচন্ড পরিমাণে ক্ষতি, মানে কোনো মানুষ যদি ব্যবসা করে তার জীবনে সেই ব্যবসার জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? হয়তো অনেকে বলেন গ্রহগত কারণ, কিন্তু সব ক্ষেত্রে গ্রহ নয়, কিছু ক্ষেত্রে অন্যরকম কিছু তাদের মনে হয়। সেটা কি? অবশ্যই সেটা আমরা জানবো দাদার মুখ থেকে। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ দাদা, যে প্রশ্নটি আমি করব, এই যে কিছু বন্ধুরা আমাদের ফোন করে জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, কিন্তু ব্যবসা কিছুতে উন্নতি হচ্ছে না। অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা বলেন যে ব্যবসায় গ্রহের খারাপ অবস্থানের জন্য হচ্ছে, কিন্তু সর্বোপরি যে গ্রহের অবস্থান খারাপের জন্য হচ্ছে তা নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যবসাটা, বা মানে যারা ব্যবসা করে, যে ব্যক্তিটি একটা সময় রমরমা চলতো, পরে সে আস্তে আস্তে নষ্ট হতে হতে ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, বা বলতে পারেন ব্যবসা চলাকালীন ধার দেনা লোনে জড়িয়ে পড়ছে। এটা কেন হচ্ছে? নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে। দেখুন, এটা অনেক অনেক গ্রহ দোষের থেকেও হয়, অনেক সমস্যার থেকেও হয়, বাড়িতে বাস্তু দোষের থেকেও এই সমস্যাটা আসে। অনেক সমস্যা, মানে প্রবলেম হচ্ছে কি, যে আপনার যে জায়গাটায় আপনি বলছেন যে ব্যবসা হচ্ছে না, ব্যবসা দেখুন অনেক, একজনের কোনো একটা সমস্যা ভালো ইয়ে হচ্ছে, ব্যবসা হচ্ছে, একজনের একটা নজরে একটা লেগে যাচ্ছে, মানে আপনি বলছেন নজর দোষ হলে সেই ব্যবসাটা ব্যবসা হয়। অনেক অনেক কারণ, অনেকের ক্ষতির থেকে হয় ব্যবসাটা, মানে অনেক কারণের থেকে ব্যবসাটা হয়। এক একজনের তো এক এক সমস্যা, অনেক এক সমস্যার থেকে হয় না, এক একজনের এক একটা সমস্যার থেকে নজর দৃষ্টিতে হয়। অনেক সময় অনেকে ক্ষতি করে দেয়, সেটার থেকে হয়। অনেক থেকে বাস্তব দোষ থাকে, তার থেকে হয়। অনেক সময় একটা ঈশ্বরের একটা ইয়ে থাকে, অনেকে ঈশ্বরকে দেখবেন অনেকেই অবহেলা করে, সেখান থেকেও একটা প্রবলেম, নেগেটিভ প্রবলেম চলে আসে। এই কারণের থেকেই এগুলো হয়। আচ্ছা দাদা, একটা কথা, ধরুন কারোর ব্যবসা খারাপ যাচ্ছে বা দীর্ঘদিনের ব্যবসা নষ্ট হতে চলেছে, আপনি কি সেখানে দেখলে বা নাম শুনলে বুঝে পেলেন যে এই ব্যবসাটা কি কারণে ক্ষতি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি অবশ্যই বলে দেবো, একদম গ্যারান্টি সহকারে ওটা আমি বলে দেই। আচ্ছা, কেউ যদি কারোর ব্যবসায় ক্ষতি করে, মানে তন্ত্র মন্ত্র দিয়ে যদি ক্ষতি করে বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, তাহলে সেই ব্যবসাটাকে কি ঠিক করা যায়, সেই ক্ষতিটাকে কাটিয়ে? হ্যাঁ দেখুন, ঠিক করা যায়, যদি তাকে ঈশ্বরের উপরে বিশ্বাসও রাখতে হবে। আমি কিছু তো আমার যেটুকু করণীয় করবো, তারও কিছু কাজ করতে হবে। যেরকম ধরেন সোমবারে আমি বলে দেবো, আমি শুধু আমার নিজের কাজটা করবো না, তারও কিছু কাজ করতে হবে। ঈশ্বরকে যদি সে রোস্ট ইয়ে করতে পারে, ভক্তি শ্রদ্ধা রাখে, অবশ্যই তার সব সমস্যার থেকে সে সমস্যা বেরোতে পারবে। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস তার রাখতে হবে। দেখুন, আমাদের যে জিনিস সবই ঈশ্বরের, কামাখ্যা মায়ের জিনিস এবং ভোলানাথের জিনিস, আমরা এই জিনিস দিয়ে করি, এবং ওদের উপরে কোনো অবহেলা করলে এই সমস্ত জিনিসে কোনো কাজ হবে না। ওদের উপরে ভক্তি বিশ্বাস রাখতে হবে। যদি কারো বাস্তুদোষ হয়ে থাকে, আমি কিছু জিনিস বলে দেবো আর কিছু কাজ করে দেবো, সেটা অবশ্যই বাস্তুদোষ থেকে সে মুক্তি পাবে। তার মানে বন্ধুরা, আপনারা বুঝলেন দাদা যে কথাটা বলতে চাইছেন। কারো যদি ব্যবসা ক্ষতি হয় বা ব্যবসা চলছে না, দীর্ঘদিনের ব্যবসা, সেটা কিন্তু উনি নাম শোনার সাথে সাথে বা আসনে বসে উনি সেটা বুঝে নেবেন যে ব্যবসার ক্ষতির কারণ কি। তারপর উনি কিছু জিনিস অ্যাপ্লাই করতে দেবেন, নিজে কিছু কাজ করবেন এবং আপনাদেরও কিছু কাজ করতে দেবেন। তারপরে কিন্তু ব্যবসাটা অবশ্যই যেটা খারাপ ছিল কেটে যাবে। আমরা এই নিয়ে আরো আলোচনা করব। আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে সমীর সরকার বলছি। সমীর বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। আপনার বয়সটা বলবেন, শুধুমাত্র বয়স, ডেট অফ বার্থ লাগবে না। 35। আপনি নামটা বলেন? সমীর সাহা সরকার। সমীর সরকার, 35 বছর বয়স। আপনার প্রশ্ন কি, আপনি কি জানতে চাইছেন? প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার নিয়ে। আপনার ক্যারিয়ার নিয়ে। এখন কি কিছু করছেন আপনি? হ্যাঁ, করছি। আচ্ছা, মানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট চাইছেন, উন্নতি হবে কিনা বা বেটার কোনো অপরচুনিটি পাবেন কিনা, তাই তো? হ্যাঁ।
বর্তমানে আপনার খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু এরকমই চলবে কিছুদিন, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে আপনার একটু ভালোর দিকে যাবে, ঠিক আছে? এটা কি সঠিক সমীর বাবু? মানে বর্তমানে উনি যেটা বলতে চাইছেন যে কিছুদিন খারাপ ক্যারিয়ার চলছে, আপনার খুব ক্যারিয়ারের জায়গাটা কিছুদিন পর থেকে বেটার আপনি অপশন পাবেন। হ্যালো, আমি তো কিছু মনে করছি না ম্যাডাম, হ্যাঁ সেরকম কিছু মনে করছি না তো, মানে আপনি কিছুদিন পর থেকে ভালো কোনো কাজের আরো বেটার ইমপ্রুভমেন্ট আপনার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যেমন চলছে তার থেকে আরো বেটার হবে কয়েকটা দিন পর, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, এরকম অনেক ধরনের সমস্যা রয়েছে, যারা চাইছেন দীর্ঘদিনের সমস্যা থেকে বের হতে। অনেকে বলেন যে কারো দীর্ঘদিনের ব্যবসা চলতে চলতে তারা ঋণে জড়িয়ে পড়ে। এই লোন বা ঋণ থেকে কিভাবে মুক্তি হবে, কিভাবে তারা টাকা ইনকাম করবে, আর যারা দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে কোনো মানুষের ওপর, তারা সেই মানুষটা কিভাবে একটা সুন্দর ব্যবসা বা রোজগার করতে পারে, সমস্তটাই জানবো দাদার কাছ থেকে। দাদা, কোনো মানুষকে যদি হিংসায় কাউকে ক্ষতি করে দেয়, আর তাহলে তো অটোমেটিক সেই মানুষটি জীবনে দাঁড়াতে পারবে না, সাকসেস পেতে পারবে না। তো একটা মানুষকে ক্ষতি করে সেই ক্ষতিটা কি কাটানো সম্ভব পূর্ণভাবে? কে করছে এটা তো জানা যাচ্ছে না, কিন্তু তাকে কি পুরোপুরি ঠিক করা যায়? হ্যাঁ, তাকে পুরোপুরি ভাবে ঠিক করা যায়। আমি বললাম যে আমি কথাগুলো যে বললাম যে ক্ষতি তো অবশ্যই যে করা থাকে, এদের কিছু ঠাকুরের ধরেন প্রতি সোমবার যদি কোনো একটা বেলপাতা ভোলানাথের মাথায় দেওয়া যায়, দিয়ে তাকে প্রণাম করে ভক্তি শ্রদ্ধা করে যে কোনো কাজে বেরোলে সে অবশ্যই এটা পরীক্ষাটা বুঝতে পারবে যে হ্যাঁ আমি একটা কাজে বেরোচ্ছি, তাকে অবশ্যই ভোলানাথ ঠাকুর অবশ্যই কৃপা করবে। সেটা তো অবশ্যই করবেন ভগবান, কিন্তু যার উপরে ক্ষতি করা আছে সেটা কিভাবে কাটানো যায়? দেখুন, সেটা কাটাতে গেলে তো বাস্তুদোষ অনেক রকমের থাকে, সেগুলো কার বাড়ি কার নামে আছে সে নাম ঠিকানা দিলে আমি বলে দেবো যে বাড়িটা হ্যাঁ এই সমস্যার থেকে এটা হচ্ছে। আর কোনো মানুষকে যদি ক্ষতি করা হয়, কোনো মানুষকে যদি ক্ষতি করা হয়, সেগুলো আমি সব দেখে বলে দিতে পারবো, তার নাম ঠিকানা, তার হাত দেখলে অনেকটা বলে দিতে পারবো যে হ্যাঁ এই লোকটা ক্ষতি করা আছে। আর এই ক্ষতি কাটানো কি আপনি তন্ত্র মতে করেন, পুজো হোম যজ্ঞের মাধ্যমে, না স্নান করানোর মাধ্যমে করেন? কিছু দেখেন, কিছু চ্যান দিতে হয়, 7 ঘাটের জল লাগে, আর অনেক কিছু দিয়ে তাকে একটা চ্যান দিতে হয়, 7 রকমের ফুল দিয়ে একটা চ্যান দিল, যার শরীরে প্রবলেম থাকে, কোনো ক্ষতি করা থাকে, এটা কেটে যায়। তার মানে বন্ধুরা আপনারা বুঝলেন দাদা যেটা গুছিয়ে বলতে চাইছেন। আপনাদের প্রথম থেকেই আমি বলেছি, যারা দাদার অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেখছেন, যে এই মানুষটি কথায় নয়, মানুষটি কাজে পরিচয়। কারণ উনি হয়তো কথা গুছিয়ে বলতে পারেন না, আমি প্রথম দিন থেকেই বলছি একটা কথা, মানুষটি তার কাজে নিজেকে নিয়োজিত করেছে, তার কাজে নিজের মন প্রাণ উৎসর্গ করেছেন এই তন্ত্রে বা সাধনার মধ্যে দিয়ে। আজকে উনি তন্ত্রে যে কাজটি করেন, সেই কাজটি মানে অভ্যর্থ ফল মানুষ কিন্তু পায়। যাদের ওপর ক্ষতি করা হয়েছে, যারা মনে করছে যে আপনাদের উপরে কোনো তন্ত্র ক্রিয়া করা হয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন যে সেই মানুষটি দিনে দিনে তার রোজগার করতে পারছে না বা তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, যারা ভাবছেন তাদের উপর কোনো তন্ত্র অ্যাপ্লাই হয়েছে, আমি অবশ্যই বলবো যে তারা অবশ্যই আপনারা একবার অমল তপাদারের সাথে যোগাযোগ করতে পারেন। আর উনি ক্ষতি কাটান, কিছু ওনার বিশেষ পদ্ধতি বা নিয়ম আছে, যেমন 7 ঘাটে জল ফুল দিয়ে উনি মন্ত্রপুতে সেই জল দিয়ে চান করান, এবং লাস্ট অবশেষে তিনি হোমযজ্ঞ করে সেই কবচ উনি দিয়ে থাকেন। তো ক্ষতি সম্পূর্ণভাবে সেই মানুষটি সুস্থ হয়ে যায়। এরকম প্রমাণ কিন্তু আমরা অনেক পেয়েছি। ওনার ঝাড়ান যেটা উনি ঝেড়ে দেন, তাতেও কিন্তু মানুষ অনেক রেজাল্ট পায়। দাদা, এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, আমরা এমনও দেখেছি এই মিডিয়ার মধ্যে অনেক বন্ধু এসে ফোনে বলেছেন যে বাবা আপনি আমাকে ঝাড়াবার ফলে আমি সুস্থ অনুভব করছি। এই যে আপনি ঝাড়াতে একটা মানুষকে শারীরিক ভাবে একটা পজিটিভ মানে এনার্জি আপনি দিয়ে থাকেন বা তাকে সুস্থ করে তোলেন, আপনি মানে এটা কিভাবে সম্ভব? এত কুইক রেজাল্ট মানুষ কি করে পায়? দেখুন, আমি বলেছি যে আমাকে যার সমস্যা হয় আমি আগে আমার কাছে আসতে হবে না, আগে তার আমার ফোন নাম্বার আছে, এই নাম্বারে ফোন করুন। রাত 9টার পর থেকে আমি 11টা অবধি ফোন ধরি। অবশ্যই ফোন করতে কারো পয়সা লাগবে না। এই গরেটির ছেলের কাছে একবার যোগাযোগ করুন। দেখুন, যারাই যদি প্রমাণ পান তবে আমার কাছে আসবেন, যদি কোনো প্রমাণ না পান, যদি কারো শরীর অসুস্থ থাকে তাহলে আমার কাছে আসতে হবে না। আমার হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে কাজ করি। যদি কিছু আমি অনেকেই আমাকে কালকে বলি যে দাদা হ্যাঁ একটা লোক আজকে এই কত বছর ধরে, আজকে 2 বছর ধরে বিছনায় পড়ে আছে, আমি জারাই দেওয়ার পরে বলছে না দাদা আমার শরীর অনেকটা হালকা, আমাকে একটু জারাই দেন। কালকে আমাকে বলছে যে আমি যাতে আপনার কাছে যেতে পারি, আমি অবশ্যই আসতে পারবেন, আমি সেই রকম কাজ করে দিচ্ছি। আজকে বলছে না অনেকটা সুস্থ, আমি আগামী মঙ্গলবারে আপনার চেম্বারে দেখা করবো।
তো বন্ধুরা আমি একটা কথা সবসময় বলি আমি যে চ্যালেঞ্জ দিয়ে কাজ করি, যেটা করব একটা চ্যালেঞ্জ দিয়ে একদম দাদা অবশ্যই চ্যালেঞ্জ দিয়ে কাজ করেন, উনি প্রত্যেকটা সময় বলেন আমি যে কাজটা করি অবশ্যই গ্যারান্টি দিয়ে আমি কাজ করি, কারণ ওনার কাজের রেজাল্ট 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স এর মধ্যে উনি কিন্তু রেজাল্ট দিয়ে দেন। 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে মানুষ ফল পেতে শুরু করে, এতটাই তার কনফিডেন্স তার কাজের প্রতি। আমি সবসময় বলছি যে মানুষটি কথাই নয় কাজে প্রমাণ করেন। আপনারাও আপনাদের সমস্যা নিয়ে অবশ্যই তাকে একবার পরখ করতে পারেন, হ্যাঁ মানুষটি কাজ জানে কিনা। আমাদের মধ্যে এক বন্ধু আছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি, রুদ্র দাস। রুদ্র দাস? হ্যাঁ রুদ্র দাস, রুদ্র দাস। হ্যাঁ, কোথা থেকে? হুগলি থেকে। হুগলি থেকে? হ্যাঁ বলুন দাদা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে। বয়স কত? 23। 23 বছর বয়স। হ্যাঁ। প্রশ্ন কি? আমার মানে কাজে মন লাগছে না, ধরো যে কাজটা করছি তো সেই কাজে মনটা লাগছে না, আর মানে আমার শরীর স্বাস্থ্য মানে খুব ভালো যাচ্ছে না। আচ্ছা, নামটা আরেকবার বলবেন? রুদ্র দাস। রুদ্র দাস, 23 বছর বয়স, রুদ্র দাস। তো আপনার প্রশ্ন হচ্ছে কাজে মন লাগছে না, যেই কাজ করছেন খুব ভালো লাগছে না বা কাজ চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার তো বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সমস্যাটা কিছুদিন ধরে চলছে। তো আপনার তো একটা কোনো একটা হাওয়া বাতাস একটা লেগে রয়েছে যে আপনাকে যে যা যাচ্ছেন সেটা হবে না, আপনাকে সাকসেসফুল করতে পারবেন না। মনে করছেন যে আমি এই কাজটা করবো, এটার থেকে এটা করবো, আপনার কোনো কাজই সাকসেসফুল হবে না। আপনার মনও অস্থির হচ্ছে না যে আমি এটা করে বড় হবো, এটা করব, সেরকম কোনো কাজে মন বসছে না। তাই কি রুদ্র? একদম, মানে যে কাজটা করবো ভাবছি সেটা হচ্ছে না, হবে না। এটা তো দাদা বলেই দিলেন, শুধুমাত্র নামের ওপর দিয়ে। মানুষটি এমনই। আর যদি দাদা যেটা বললেন যে আপনার উপরে একটা হাওয়া বাতাসের ব্যাপার হচ্ছে, কিছু জিনিস আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কিছু সবকিছুর পেছনে কিন্তু যুক্তি খোঁজা যায় না, এই যে হাওয়া বাতাসের ব্যাপারটা। তো এটা যদি আপনি বিশ্বাস করেন অবশ্যই দাদার সাথে ফোনে যোগাযোগ করুন, অনুষ্ঠানের পরে আপনি ফোন করুন, এবং দাদা যেটা বলেন ঝাড়ি দেওয়ার পর কিন্তু সে সুস্থ অনুভব করে। আর ভালো লাগলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একবার দর্শক বন্ধুদের বলছি, যারা মনে করছেন মাতৃসাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতায় হাতিবাগানে 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, হাতিবাগান নিয়ার স্টার সিনেমা হল, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বারে ওনাকে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন দক্ষিণেশ্বরে এবং হাতিবাগান, এই দুটো জায়গায় ওনাকে পাবেন। বুকিং নাম্বার হচ্ছে 7797902489, 7797902489। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আর দূরের বন্ধুরা যারা মনে করছেন দূর থেকে আপনারা অমলদার সাথে যোগাযোগ করতে পারছেন না, অবশ্যই অনলাইনে প্রেডিকশন নিতে পারেন। অনলাইনে প্রেডিকশন নেওয়ার জন্য নাম্বার হচ্ছে 7797902489, নাম্বারে ফোন করে অবশ্যই অনলাইন প্রেডিকশন নিতে পারেন। দাদা আপনার কাছে আমি প্রশ্নে যাব, যেহেতু এখানে একটা হাওয়া বাতাসের কথা হলো, কিছু জিনিস আছে, যেমন আমরা একটা প্রবাদ বাক্য আছে, আমরা বলি মানো তো শিব না মানো তো পাথর। মানে আমরা যদি মনে করি শিব একটা পাথরকে, তাহলে সেটা শিব, আর যদি মনে করি না এটা শিব না এটা পাথর, তাহলে পাথর। তেমনই কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মানে যুক্তি দিয়ে বোঝানো যায় না, অনুভূতির ব্যাপার। আপনি যেমন বললেন হাওয়া বাতাস বা একটা নেগেটিভ এনার্জি ধরে রাখা, এই ব্যাপারগুলো এগুলো চোখে বোঝানো যায় না, কিন্তু মানুষ বুঝতে পারে যে কারোর হাওয়া বাতাস লাগলো বা কোনো খারাপ কিছু তাকে ধরলো, এই জিনিসটা। দাদা এই জিনিসটা আমি জানি যে আপনি অনেক কাজ করেছেন, এরকম ভূত প্রেত বলুন যা বলুন, এই অনেক মানুষকে খারাপ বা ক্ষতি করেছে, আপনি তাদের ঠিক করেছেন। এটা সম্বন্ধে আপনি যদি কিচ্ছু একটু বলেন। দেখুন, একটা মেয়ে ছেলেকে আজকে 1 মাস ধরে তা হাওয়া বাতাস লেগে রয়েছে। অরিজিনাল হাওয়া বাতাস বলতে কি কেউ কোনোদিন বুঝতে পারেনি। এবার আমার সাথে ভালো রিলেটিভ ছিল, সেই বাড়িতে আমাকে নিয়ে গেছে, দাদা একটু আসবা। আমি হ্যাঁ কেন, বলছে একটু আসো না আমাদের বাড়িতে। আমার সাথে আগা করে ওনার সাথে ভালো একটা সম্পর্ক ছিল। এবার গিয়ে আমাকে বলছে একটু দেখো না একটু কিরকম কিরকম বা ওষুধ, ডাক্তারের ওষুধ খাওয়াচ্ছে, কলকাতাতে বড় বড় ডাক্তার দেখাচ্ছে, কোনো রিপোর্টে কোনো কিছু আসছে না। একটু কথা বেশি বলছে আগে এরকম করতো না, কিরকম মনে হচ্ছে যে কোনো একটা, সবাই বলছে নার্ভের প্রবলেম, নার্ভের থেকে কথা বেশি বলছে। এবার আমি বললাম একটু ঠাকুর করে নিয়ে আসো, যেই দাঁড়ান দিয়েছে এবার লাফালাফি আরম্ভ করে দিয়েছে, হয়েছে চিল্লামিল্লি যে করতেছে। এবার আমি বললাম একে ভূতে ধরে ফেলেছে। এবার আমি বললাম হ্যাঁ তাহলে কী করতে হবে, তাহলে একটা 8 কিলোর ডাল না, নিমের ডাল নিয়ে আসো। এবার সেখানে গিয়েছে ভূত জ্বালালাম।
এবার সবাই বলছে নার্ভের প্রবলেম হয়ে গেছে, আমি না, আমি যদি একে এখন সুস্থ করে না দিয়ে যেতে পারি, আপনাদের সবাই সামনে বলছি আমি একে এখন সুস্থ করে দিয়ে যাবো, তা সেখানে আধা ঘন্টার ভিতরে সেই রুগী যারাই সুস্থ করে দিয়ে সেখান থেকে আমি এসেছি না। এই যে এই প্রবলেমগুলো এরকমই হবে, কোনো ডাক্তারও রোগ খুঁজে পাবে না যে নার্ভের প্রবলেম সবাই মনে করছে হাঁটছে কানছে নার্ভের প্রবলেম থেকে হচ্ছে না, এগুলো হাওয়া বাতাসের থেকেই অনেকটা ধরে আসে। অনেকে বুঝতে পারে না যারা, তারা বলে নার্ভের প্রবলেম, আমাকে ওখানে গেছে অনেক তর্ক বিতর্ক অনেকেই আমার সাথে করেছে, ঠিক আছে, যে এগুলো নার্ভের প্রবলেম না, নার্ভের প্রবলেম না, এগুলো অরিজিনালি হাওয়া লেগেছে। নার্ভের প্রবলেম যেগুলো সেগুলো অনেকের হয় নার্ভের প্রবলেম, আর যেগুলো হাওয়া বাতাস থেকে সেগুলো হাওয়া বাতাস, সেগুলো ভাবি আলাদা। একদম। তো আমি বন্ধুদের বলেছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বহু কিছু জিনিস আছে যেগুলো যুক্তি তর্কের ঊর্ধ্বে, যুক্তি দিয়ে তার কোনো আমরা প্রমাণ দিতে পারবো না, কিন্তু অনুভূতির ব্যাপার আছে। হাওয়া বাতাস আমরা দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারি যে হাওয়া চলছে। আবার সেরকম ভাবে নেগেটিভ এনার্জি বা ভূত পিশাচ কাউকে যদি অ্যাটাক করে সেটা আমরা বুঝতে পারবো না, আমাদের আচরণ আমাদের বলে দেবে হ্যাঁ আমাদের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি রয়েছে, আর এটাই হচ্ছে হাওয়া বাতাস। দেখে নেবো আমাদের মধ্যে আরেক বন্ধু কে আছেন। হ্যালো। হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার দিদি, কাঁচরাপাড়া থেকে কে বলছেন, নামটা বলবেন? শিলা কুন্ডু। শিলা কুন্ডু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। বয়সটা বলবেন? 46 প্লাস। 46, 46 প্লাস। কি জানতে চাইছেন শিলাদি? সংসারে এত কোনো আয় নেই, উন্নতি নেই, কি কারণে এটা হচ্ছে? সংসারে আয় উন্নতি নেই দাদা। শিলা কুন্ডু। শিলা কুন্ডু, বাড়িটা কি আপনার নামে? না না, আমার শাশুড়ির নামে। শাশুড়ির নামটা একটু বলুন। পদ্মারানী কুন্ডু। পদ্মারানী কুন্ডু। বাড়িতে তো আয় উন্নতি একদমই নেই। হ্যাঁ। সংসারে অভাব অনটন লেগেই আছে। হ্যাঁ। ঋণে ধরা যাচ্ছেন একের পর এক। হ্যাঁ। 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 বাস্তব থেকেও এটা হচ্ছে, ঠিক আছে, বাস্তব দোষ তো অবশ্যই রয়ে গেছে আপনার বাড়িতে, বাস্তব দোষের থেকেই এই প্রবলেমটা আসছে। রিনাদি, আপনি একটা কথা বুঝতে পারলেন, দাদা যে কথাগুলো বলেছেন সঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। তো উনি যখন রোগ ধরতে পেরেছেন, ওষুধরা ওনার কাছে আছে, অনুষ্ঠানের পরে আপনি ফোন করুন, এই জিনিসটা কিভাবে সলভ করা যাবে দাদা আপনাকে বলে দেবেন, বলে দিলে কিন্তু আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারবেন, ঠিক আছে? আপনি আমাদের বুকিং নাম্বারে ফোন করে আপনি কথা বলতে পারেন অনুষ্ঠানের পরে। সঙ্গে থাকুন। নমস্কার, নাম্বারটা হচ্ছে 7797902489। এই নাম্বারে অবশ্যই ফোন করে কথা বলে নিতে পারেন। আর এটাই বৈশিষ্ট্য মাতৃসাধক অমল তপাদারির, শুধুমাত্র নাম এবং বয়স তা দিয়ে কিন্তু উনি ওনার নাম বয়স দিয়ে গণনা করেই কিন্তু বলে দিতে পারেন আপনার জীবনে এই সমস্যাটা। হ্যাঁ, হয়তো একটু টাইম লাগে, বা একটু টাইম লাগলে আরো একটু বেশি টাইম পেলে হয়তো উনি আরো বেটার ভাবে বলে দিতে পারেন, কারণ কিন্তু আমাদের খুব সীমিত সময়, মাত্র 25 মিনিটের প্রোগ্রাম। এই 25 মিনিটের প্রোগ্রামে ফোনের ঝড় বয়ে যায়, উনি কিন্তু বেশি টাইম পান না। সামান্য একটু নাম দিয়ে যতটুকু সময় উনি সেই নাম দিয়ে গণনা করে বলে দিতে পারেন আপনার জীবনের সমস্যাটা কি, কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে। দাদা, আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল, এই যে আমরা শুনলাম আপনি ভূত প্রেত বা হাওয়া বাতাস লাগলে কিভাবে আপনি তাকে চ্যালেঞ্জ দিয়ে ঠিক করেন, এরকম প্রমাণ তো অনেক রয়েছে, আপনি অনেক দিয়েছেন। অনেক বন্ধুরা মিডিয়াতে এসে, অনলাইনে এসে আমাদের বলেছেন হ্যাঁ আমি ঠিক হয়েছি, আমি সুস্থ হয়েছি, অনেক প্রমাণ রয়েছে। তাই দর্শক বন্ধুদের বলবো আপনারাও একবার পরখ করে ওনাকে দেখুন যে হ্যাঁ উনি যা বলেন তা করে থাকেন কিনা, এতটাই তার ক্ষমতা। দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে সজল দত্ত বলছি। সজল বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। বয়স বলুন। 60 প্লাস। 60 প্লাস, সজল দত্ত। কি প্রশ্ন সজল বাবু, কি জানতে চাইছেন? আগামী দিন কেমন যাবে? আগামী দিন কেমন যাবে? বর্তমান ঠিক যাচ্ছে আপনার? হ্যাঁ, বর্তমানে ঠিক আছে সবকিছু, আপনি ভবিষ্যৎ জানতে চেয়েছেন? হ্যাঁ, মোটামুটি মোটামুটির ওপর দিয়ে আপনার চলে যাবে, কোনো অসুবিধা হবে না, ভালোই চলে যাবে। মোটামুটির ওপর দিয়ে আপনার ভালো যাবে, এখন যেমন চলছে সেরকমই ভালো যাবে আপনার, ঠিক আছে? চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ঋণে জড়িয়ে যেতে পারে কি? ঋণে জড়াতে পারে উনি? না না, সেরকম আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে? আমি এই মুহূর্তে আপনার ঋণে জড়ানোর সেরকম ভাব দেখতে পাচ্ছি না, আপনি যেরকম চলছে ওরকম চলে যাবে, এটুকুই আমি বুঝতে পারছি। একটা প্রশ্ন হচ্ছে, আমার একটুখানি জমি রয়েছে। হ্যালো, বলুন। জমিটা কিছুতে বিক্রি হচ্ছে না, ওটা কি বিক্রি হতে পারে ইমিডিয়েট? জমিটা কার নামে আছে? জমিটা কার নামে আছে? আমার নামে। ও, আপনার নামে? আচ্ছা, ঠিক আছে। নামটা বলুন আরেকবার। সজল দত্ত। সজল দত্ত। না, জমিটা এই মুহূর্তে বিক্রি হবে না, একটু সময় লাগবে দাদা। জমিতে কি কিছু খারাপ আছে না এমনি? না না না, এমনি একটু সময় লাগবে, জমিতে কোনো খারাপ নেই, কোনো খারাপ কিছু নেই। হ্যাঁ,
জমিটা বিক্রি হয়ে যাবে? হ্যাঁ হবে, একটু সময় লাগবে। জমিটা বিক্রি হবে কিন্তু একটু টাইম লাগবে। আর যদি মনে করেন যে আপনি জমিটা একটু তাড়াতাড়ি বিক্রি করতে চান, অবশ্যই অনুষ্ঠানের পরে ফোন করুন। দাদা যদি কাজ করে দেন, অবশ্যই সেই জমিটা খুব চটজলদি বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। নমস্কার। আর বন্ধুদের বলবো যে সত্যি আমিও পাশে বসে অবাক, কি করে সম্ভব, কিছু জিনিস আমরাও মেলাতে পারি না। দাদা এমন এমন কিছু কথা বলেন সেগুলো আমাদের বোধগম্যের বাইরে, কারণ সেগুলো যুক্তি নেই, কিন্তু কথাগুলো সত্যি। কি করে সম্ভব, কি করে উনি বলতে পারেন? হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে ওনার সাধনা। দীর্ঘদিন ধরে কামাখ্যা তন্ত্র উনি করে যাচ্ছেন, মা কামাখ্যার পুজো করছেন, মা কামাখ্যার সাধনা করছেন, এখনো করে চলেছেন, ভবিষ্যতেও করবেন। শুধু মা কামাখ্যা নয়, মা তারারও সাধনা করছেন। আজকে সাধনা করে করে তার মন্ত্র যেভাবে উজ্জীবিত উনি করে রেখেছেন, যেগুলো মানুষের জীবনে সেই মন্ত্র বলের দ্বারা মানুষকে সমস্যার মুক্তি দিচ্ছেন, সত্যি সেটা বলার কোনো ভাষা রাখে না। অনেক মানুষ ওনার দ্বারা উপকার পেয়েছেন। যারা মনে করছেন জীবনে এরকম লোনের দায়ে, ঋণের দায়ে জড়িয়ে পড়ছেন, রাস্তা পাচ্ছেন না, আপনাদের কাজের কোনো ওয়ে আউট নেই, কোথাও কাজ খুঁজে পাচ্ছেন না, কি করে আপনারা লোন শোধ করবেন, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন দাদার সাথে। দাদা কিন্তু সেই কাজ, আপনার জীবনে যে দোষগুলো আছে কাটিয়ে দেখবেন, কাটানোর পর একটা সুন্দর কাজের যোগাযোগ আসবে। দাদা এই সম্বন্ধে যদি কিছু বলেন। এই সম্বন্ধে যারা লোনে জড়িয়ে পড়ছে, এবার লোনের জায়গা থেকে যখন দেখছেন যে তাদের কোনো কাজের জায়গা ঠিক নেই, আর কাজ না হলে লোনে আরো জড়িয়ে পড়ছে, তো তারা কিভাবে লোনটা পরিশোধ করবে? যদি আপনার কাছে আসে, তো তাদের সেই দোষগুলো কাটিয়ে কাজের জায়গাটা তৈরি করা, কাজের জায়গাটা সে তো সম্ভব হবে। আমি তো বারংবার বলছি সেই জায়গাটা সম্ভব হবে। আমি যা করে দেবো কার্যক্রিয়া, তাকে হাতে প্লাস মাদুলি রাখতে হবে, প্লাস তার ঈশ্বরের আমি কিছু কিছু কার্যক্রিয়া দিয়ে দেবো। যদি ঈশ্বরকে অবশ্যই ডাকে, সে অবশ্যই তার ফল পাবে। দেখুন আমরা কিছু না, অনেকে বলে আমি হ্যান কারেঙ্গা ম্যান কারেঙ্গা, না, ঈশ্বর বলতে বস্তু আছে। ঈশ্বর যদি, ঈশ্বরের নাম যদি সে স্মরণ করে চলে, আমাদের জিনিসও কিছু ক্রিয়া আছে, পরে ঈশ্বরকে তাকে একটু ডেকে সন্তুষ্ট করতে হবে। অনেকে আছে ঈশ্বর বিশ্বাস করে না, অনেকে বলে হুস আমি বিশ্বাস করি না, এরকম লোক আমরা অনেকেই দেখেছি। সেই ধরনের কাজ আমি করি না, আমার ওরকম কাজের প্রয়োজনও পড়ে না। ঠিক আছে, ঈশ্বরকে যদি কেউ বিশ্বাস না করে, ঈশ্বর হচ্ছে আগে, ঈশ্বরকে যদি কেউ বিশ্বাস না করে, সেখানে কোনো কাজ সাকসেসফুল হয় না, সে ভালো থাকতে পারবে না, সে কোনোদিনই ভালো হবে না, সে একের পর এক প্রবলেম আসবেই তার। একদম সঠিক কথা। দাদা সবসময় বলেন যে আমি কিছু নই, আমার ওপরে কিন্তু ভগবান রয়েছেন। ভগবানকে যে বিশ্বাস করবে সে কিন্তু আমাকেও বিশ্বাস করবে, জ্যোতিষকে বিশ্বাস করবে, তন্ত্রকে বিশ্বাস করবে। ভগবান বিশ্বাস না করলে কিন্তু তন্ত্র বা জ্যোতিষকে বিশ্বাস সে করতে পারবে না, আর তার কাজকেও বিশ্বাস করতে পারবে না। যারা বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, অবশ্যই তারা যোগাযোগ করবেন। আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাম আমি ঘাটাল থেকে বলছি। ঘাটাল থেকে। আপনার নামটা বলবেন? ম্যাম আমি আমার ছেলের সম্বন্ধে জানবো ম্যাম। ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের নাম সায়ন ভৌমিক, 21+ বয়স। সায়ন? হ্যাঁ, সায়ন ভৌমিক। সায়ন ভৌমিক, 21 বছর বয়স। সায়নের প্রশ্ন কি জানতে চাইছেন? হ্যাঁ ম্যাডাম, আমি সায়নের ক্যারিয়ার সম্বন্ধে কি জানতে চাই। ক্যারিয়ার নিয়ে, ওর ভবিষ্যতে কি হবে? এখন কি পড়াশোনা করছে কিছু? না ম্যাম, ও এখন পড়াশোনা করছে না। মানে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ভবিষ্যতে ও কি হবে, মানে ব্যবসা কাজ, এটা জানতে চাইছেন? ভবিষ্যতে সেরকম আমি ভালো কিছু আমি বুঝতে পারছি না এই মুহূর্তে, পরে হবে কিনা সেটা আমি বুঝতে পারছি না। ভবিষ্যতে ওর আমি এখন ভালো কিছু ফল আমি পাচ্ছি না। মানে টাইম লাগবে আপনি বলছেন? টাইম লাগবে, তাও প্রায় বছর 2 সময় লাগবে। বছর 2 পরে মানে ওর ভালো ইমপ্রুভমেন্ট আসতে গেলে বছর 2 মতো লাগবে ভালো হতে গেলে। আর যদি অ্যাকচুয়ালি সায়নের যে কোনো, ও কি এখন কোনো কাজ করছে? না ম্যাডাম, এখন কোনো না, এই মুহূর্তে আমি কোনো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, ও কি চাকরি পাবে? একটা পরীক্ষা দিয়েছে, সেরকম আমি এখনো কিছু বুঝতে পারছি না, সময় লাগবে। যোগাযোগ হওয়া সম্ভব নয়, একটু টাইম লাগবে। ঠিক আছে দিদি, সঙ্গে থাকুন। নমস্কার। আমি দর্শক বন্ধুদের বলবো, যারা মনে করছেন মাতৃ সাধক জ্যোতিষী অমল তপাদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন। ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান এবং দক্ষিণেশ্বরে। হাতিবাগানে পাচ্ছেন 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার। এই হাতিবাগানে পাচ্ছেন, আর এছাড়া পাচ্ছেন দক্ষিণেশ্বর। বুকিং নাম্বার হচ্ছে 779790
902489 7797902489 এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে অবশ্যই দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এবং যারা দূর থেকে দেখাবেন তারাও কিন্তু অনলাইন প্রেডিকশন নিতে পারেন আমাদের বুকিং এর নাম্বারে ফোন করে, দাদার সাথে যোগাযোগ করে। আর দাদা আমাদের হাতে একদম সময় নেই, আমরা সবাই জানি যে আগামীকাল শিবরাত্রি, মহাশিবরাত্রি। তো আপনি যদি আমাকে আমাদের দর্শক বন্ধুদের একটা টোটকা বলেন, যে সেই এমন একটি টোটকা বলেন যাতে আর্থিক সমৃদ্ধি ঘটে। দেখুন, এই শনিবার কিংবা মঙ্গলবারে যদি কোনো বাড়িতে আর্থিক সমৃদ্ধি যদি কোনো সমস্যা থাকে, ধরেন দুবদোনা তো অনেকেই দেয়, অনেকে দেয় না, ঠিক আছে, প্রত্যেকের উচিত যে দুবদোনা দিয়ে সাদা শস্য আছে অ্যাক্টিভ করে দিয়ে যদি বাড়ির চারিদিকে যে সীমানা আছে সব পুরোটা বাড়ি, গ্রামগঞ্জে ধরেন বাড়ির এরিয়া আছে অনেক, আর শহরে তো বেশি বাড়ি নেই, যেটুকু আছে ওটুকুর ভিতরে দেখালে অনেকটাই সমস্যার সমাধান হবে। প্রতি শনি মঙ্গলবার করলে, এটা কিছুদিন করলে ওনারা বুঝতে পারবে অনেকটা সমস্যাই বাতাস থেকে অনেকটা রেহাই পাবে। অবশ্যই ধুনোর সাথে সাদা শস্য মিশিয়ে চারিদিকে দেখান, সুফল পাবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।